যখন গাজা থেকে লেবানন পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ যুদ্ধের আগুনে জ্বলছে এবং ইউক্রেন সীমান্ত রাশিয়া ন্যাটোর দ্বন্দ্বে উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ এশিয়ার আকাশেও জমছে পারমাণবিক যুদ্ধের কালো মেঘ। বিশ্ব রাজনীতির এই অস্থিরতার সুযোগে ভারত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সমরাস্ত্রকে সম্পূর্ণ নতুন এবং আধুনিক প্রযুক্তিতে সাজিয়ে তুলছে। স্টকহোমে আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্যেও ভারতের এই পরমাণু বোমা বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দিল্লির এই বিশাল ও আকস্মিক সামরিক প্রস্তুতির আসল লক্ষ্যবস্তু কে? ভারত কি কেবলই আত্মরক্ষার চাল বানাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূরাজনৈতিক সমীকরণ? ভারতের পারমাণবিক ও সামরিক কৌশলের দীর্ঘদিনের পুরনো এবং প্রধান লক্ষ্যবস্তু পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীর ইস্যু এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ইসলামাবাদের সাথে দিল্লির কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ তলানিতে ঠেকেছে। এতদিন পাকিস্তানের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন বা স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্রের হুমকির জবাবে ভারত রক্ষণাত্মক অবস্থানে থাকলেও এখন দিল্লি সম্পূর্ণ আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ভারত সীমান্তে আরও বিধ্বংসী, নিখুঁত লক্ষ্যভেদী এবং দূরপাল্লার মিসাইল মোতায়েন করছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারত প্রকারান্তরে পাকিস্তানকে এই বার্তাই দিচ্ছে যে কোনো ধরনের প্রথাগত বা অপ্রথাগত উস্কানি দেওয়া হলে তার পাল্টা জবাব হবে কল্পনাতীত এবং ভয়াবহ। পাকিস্তানের চেয়েও বর্তমানে ভারতের আসল মাথাব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বেইজিং। বিশেষ করে হিমালয়ের বিতর্কিত লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর থেকেই দুই পারমাণবিক পরাশক্তির মধ্যে বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায় নেমেছে। চীনকে কাউন্টার করতেই ভারত এখন তাদের অগ্নি 5 এবং নির্মাণাধীন অগ্নি 6-এর মতো অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছে। উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই মিসাইলগুলো চীনের মূল ভূখণ্ডের যে কোনো প্রান্তে, এমনকি সুদূর বেইজিংয়েও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই মারণাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে দিল্লি মূলত বেইজিংকে বুঝিয়ে দিচ্ছে এশিয়ার বুকে চীনের একক আধিপত্যের দিন শেষ, ভারত এখন সমানে সমানে লড়তে প্রস্তুত। ভারতের এই বিশাল সমরাস্ত্র প্রদর্শনী এবং পারমাণবিক শক্তির আস্ফালন কেবল চীন বা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যূহ ভাঙার জন্য নয়, এটি দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট দেশগুলোর উপর এক ধরনের তীব্র মনস্তাত্ত্বিক চাপ বা আঞ্চলিক প্যারানয় সৃষ্টি করছে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বিশেষ করে বাংলাদেশের মতো ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে নির্ভরশীল প্রতিবেশীর উপর এক ধরনের প্রচ্ছন্ন মানসিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় দিল্লি। এই অঞ্চলের স্বঘোষিত বিগ ব্রাদার বা অভিভাবক হিসেবে ভারত নিজের অপ্রতিরোধ্য সামরিক শ্রেষ্ঠত্ব জাহির করছে। এর অন্তর্নিহিত উদ্দেশ্য হল প্রতিবেশীদের স্পষ্ট বুঝিয়ে দেওয়া যে সামরিক, কৌশলগত কিংবা ভূরাজনৈতিক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতের জাতীয় ইচ্ছার বাইরে যাওয়া তাদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। দক্ষিণ এশিয়ার এই পারমাণবিক উত্তেজনার পারদকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে পশ্চিম সীমান্তের অস্থিরতা। তালেবান শাসিত আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্ত বিরোধ এখন চরমে রূপ নিয়েছে, যার জেরে মাঝে মধ্যেই আফগান ভূখণ্ডে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। একদিকে আফগান পাক সীমান্তে রক্তাক্ত সংঘাত ও চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান, অন্যদিকে ভারত পাকিস্তান সীমান্তে সার্বক্ষণিক স্নায়ুযুদ্ধ ও পরমাণু অস্ত্রের মহড়া। সব মিলিয়ে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলটি বর্তমানে একটি জীবন্ত পাউডার কেক বা বারুদের স্তূপে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে একটি ছোট স্ফুলিঙ্গও এখানে মহা বিপর্যয় ডেকে আনতে পারে।